যার বই পড়তে বসলে শেষ না করে ওঠাই যায় না, সেই সৈয়দ মুজতবা আলী বই লিখেছেন কম, পড়েছেন বেশি। রসিক মানুষটার শখ বলতে ছিল দেশ বিদেশ ঘোরা, একটু পান করা আর পড়া। মুজতবা আলী বলে গেছেন, বই কিনে কেউ কোনোদিন দেউলিয়া হয় না। বই কিনে কেউ দেউলিয়া হয় না বটে, তবে বই পড়ার বাই উঠলে সাচ্চা বই খ্যাপা কখনো গাঁটের কড়ি গুনে দেখে না। রেস্তে না কুলোলে বন্ধুর কাছ থেকে ধার বাকি করে, বাজারের টাকা সরিয়ে, টিফিনের পয়সা বাঁচিয়ে, এমনকি বাপের পকেটের টাকা মেরেও বই কেনে। দরকারে বই চুরিও করে। চুরির মধ্যে নাকি সব থেকে গৌরবের হলো বই চুরি। বই চোরের নাকি জেল জরিমানা হয় না। বই চুরি করে কেউ কখনো নাকি অপরাধ বোধেও ভোগে না। বই সংক্রান্ত আর একটা অপরাধ করে কেউ কখনো অনুতাপের আগুনে দগ্ধ হয়েছে বলে শুনিনি, বই মারা। পরের ঘর থেকে বই নেওয়ার আগে অনাদি অনন্তকাল ধরে বাঙালি বলে আসছে, পড়েই 3 দিন পর ফেরত দিয়ে যাব। 365 দিন পরেও বই মালিকের কাছে কখনো ফেরত যায় না। বউ জবরদখল হলে লাঠালাঠি, খুনোখুনি, মামলা মোকদ্দমা হয়। বই জবরদখল ঘিরে চর চাপড়ের ঘটনা পর্যন্ত শোনা যায় না। সমাজের কত পণ্ডিত বিদ্বজন পাবলিক লাইব্রেরির বই মেরে থুরি নিজের করে নিয়ে নিজের লাইব্রেরি সমৃদ্ধ করেছেন। পাঠকদের মধ্যে যারা সত্যগুণ সম্পন্ন, তারা শুধুই বই ভালোবাসেন, নীরবে বই কিনে নিভৃতে পড়েন তারা। যারা রজগুণ সম্পন্ন পাঠক, তারাও বই ভালোবাসেন, তবে একটু জাঁক করে বই কিনে খানিক হাঁক ডাক করে তবে তারা পড়তে বসেন। আর যারা তমগুণী, তারা সাড়ম্বরে বই কেনেন বটে, কিন্তু পড়েন কিনা সন্দেহ। বই তো শুধু পড়ার নয়, দেখনদারিরও বস্তু। বই ড্রয়িং রুমের শোভা বাড়ায়, আবার ফেসবুকেরও। সংসারে যিনি বই ভালোবাসেন, বই তার কাছে পরম সম্পদ। কিন্তু যে বই ভালোবাসে না, বই তার কাছে বোঝা, উৎপাত। মুজতবা আলী বলেছেন বটে, বই কিনে কেউ ফতুর হয় না, কিন্তু বই কিনে খোঁটা শুনতে হয়। যে বাবার বইয়ের সঙ্গে জন্ম থেকেই শত্রুতা, তিনি ছেলে মেয়েকে সদুপদেশ দেন, বই কিনে খদ্দার পয়সা নষ্ট করিস না। ঘরের বউ বই না ভালোবাসলে মধ্যবিত্ত গৃহস্বামীর দৈনন্দিন জীবনে বিশেষ স্বস্তি থাকে না। খালি বই কিনে ঘর ভরাও। অনেক বিখ্যাত কবি সাহিত্যিককেও বউয়ের মুখ ঝামটা হজম করতে হয়েছে। বইমেলায় ভিড়ের বহর দেখলে মনে হয় বাঙালি বইয়ের জন্য জান পর্যন্ত দিতে রাজি। এদিকে বাবা মারা যাওয়ার পর বাবার লাইব্রেরি শুদ্ধ বই কেজি দরে ঝেড়ে দিতে ছেলে মেয়েদের বিবেকে বাঁধে না। বই নিয়ে আমাদের আধিক্যতার শেষ নেই, অথচ উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মধ্যে বই সব থেকে সস্তা, অবহেলার এবং ক্ষেত্রবিশেষে বোঝাও। এই কলকাতা শহরেই বহু প্রয়াতের ব্যক্তিগত গ্রন্থাগার এবং দুষ্প্রাপ্য বইয়ের সংগ্রহ অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে। একটা তিক্ত সত্য আমরা সবাই জানি, কিন্তু মুখে কবুল করি না। বই আর যাই হোক, নগদ অর্থ, সোনাদানা, সঞ্চয়পত্র, ফিক্সড ডিপোজিট, জমির প্লট কিংবা ফ্ল্যাট নয়। বাপ মায়ের রেখে যাওয়া বইয়ের মালিকানা নিয়ে ভাইয়ে ভাইয়ে মামলা হতে শুনেছেন কখনো? ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ইনফোয়ানা।